ওম নমঃ শিবায়, জয় বজরংবলীর জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকে দিনে আলোচনা করব মিথুন রাশি, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। মঙ্গল কেতুর কানেকশন রয়েছে। মঙ্গল এর আগে গত 7 মাস ধরে কিন্তু মঙ্গল নিচ অবস্থা ছিল, যেটা কিন্তু আগামী জুলাই মাস 27 তারিখ পর্যন্ত মঙ্গলের এই গোচর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন নিতে চলেছে। এতদিন ধরে মঙ্গলের জন্য যে নেগেটিভ প্রভাবগুলো আপনারা লক্ষ্য করেছেন, অর্থাৎ আপনি কোনো কাজে এগিয়েছেন কিন্তু কাজটা হয়নি, কোনো কাজে সফলতা পাওয়ার কথা ছিল কিন্তু আপনি যতটা পরিশ্রম করেছেন তাতেও যতটা আসার কথা ছিল সেটা আসেনি। এমনকি চাকরি বাকরির জায়গায় সমস্যা, কর্মক্ষেত্রে নিজের কনফিডেন্স ডাউন, এমনকি আপনার পারিবারিক কিছু সমস্যা, আর্থিক ক্ষেত্রে নানান দিক দিয়ে সমস্যা, সঞ্চয় করতে না পারা, জমি জায়গা সংক্রান্ত নানান রকমের পরিস্থিতি, নেগেটিভ প্রভাব কিন্তু আপনারা লক্ষ্য করেছেন। শত্রুর দ্বারা অনেক বেশি ঝামেলাপ্রাপ্ত, শত্রুর দ্বারা অনেক বেশি কাজে সমস্যাপ্রাপ্ত কিন্তু হয়েছেন। তো এইবারে মঙ্গল তার নিচ অবস্থা ছেড়ে নিজের তত্ত্বের রাশি অর্থাৎ মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্বের রাশি, আর সেই এই মুহূর্তে সিংহ রাশি অর্থাৎ অগ্নিতত্ত্বের রাশিতে উপস্থিত হচ্ছে, অর্থাৎ নিজের অ্যাট্রিবিউট রাশিতে উপস্থিত থাকার কারণে মঙ্গল এখন আপনাকে তার 100% রেজাল্ট আপনাকে দিতে চলেছে। তবে দু এক জায়গায় এখনও বলবো খেয়াল রাখবেন, সেগুলো নিয়ে আলোচনা করব। কিছু উপায় বলবো আপনাদের সাথে, সেগুলো অবশ্যই মেনে চলবেন, অবশ্যই ভালো ফল পাবেন। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশি সাপেক্ষে ঠিক তৃতীয় ঘরে মঙ্গলের উপস্থিতি এবং সেই সঙ্গে কেতুরও উপস্থিতি রয়েছে। কেতুর ঘর অনুপাতে খুব ভালো ঘর, মঙ্গলও পজিটিভভাবে রয়েছে, শুধু মঙ্গল কেতুর কানেকশনটা একটু নেগেটিভ প্রভাব। তো সেটা নিয়ে আলোচনা করব। মঙ্গল হচ্ছে আপনার একাদশপতি এবং ষষ্ঠপতি, যা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা যায়। যা আপনাকে এতদিন ধরে সফলতা দিচ্ছিল না, সেই জায়গায় কিন্তু এবার আপনাকে মঙ্গল সফলতা এনে দেবে। এর পরবর্তী যে গুরুত্বপূর্ণ পরিবর্তন রয়েছে সেটা হচ্ছে আপনারা যারা কনফিডেন্সের অভাব অনুভব করছিলেন, আপনি কোনো কাজ করবেন, কোনো কিছু শুরু করবেন, সেই জায়গায় আপনি সেই সাহস বা কনফিডেন্সটা আপনার মধ্যে ছিল না, কোনোভাবে সেটা আপনি প্রাপ্তি করছিলেন না। এবার কিন্তু সেই কনফিডেন্স লেভেলটা খুব ভালো থাকবে, কারণ তৃতীয় ঘরে হচ্ছে এইটারই অ্যাট্রিবিউট। তৃতীয় ঘর হচ্ছে আপনার সাহস, পরাক্রম, কনফিডেন্স, আর সেইখানে মঙ্গলের উপস্থিতি, যার কারণে কিন্তু এটা আপনাকে একটা পজিটিভ দিকে নেবে। অর্থাৎ আপনাকে কিছু জায়গায় বেশ পজিটিভ এনার্জি আপনাকে দিতে চলেছে। আপনি সেটাকে যদি কাজে লাগাতে পারেন তো খুবই ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনার বেশ কিছু ইচ্ছাপূর্তি হতে পারে, সম্ভাবনা রয়েছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ, মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। মঙ্গলের একটা দৃষ্টি যেটা কিনা তার রাশি, নিজের রাশি অর্থাৎ ষষ্ঠ ঘরে আপনার রাশি সাপেক্ষে কিন্তু মঙ্গলের দৃষ্টি রয়েছে, যার কারণে আপনার চাকরির জায়গায় বা কোনো কম্পিটিশনের জায়গায় যদি আপনি কোনো কারণে সেখানে বিজয় লাভ করতে পারছিলেন না, বা চাকরি ক্ষেত্রে কোনো সমস্যা চলছিল, কোনো ইন্টারভিউ ক্লিয়ার হচ্ছিল না, বা ইন্টারভিউ হলেও আপনি চাকরি পাচ্ছিলেন না, এই ধরনের জায়গায় আপনি কিন্তু একটা শুভ খবর পেতে পারেন। আপনারা সেই জায়গায় কিন্তু একটা পজিটিভ সময় লক্ষ্য করবেন। আপনার মধ্যে সেই সাহস, সেই কনফিডেন্স থাকার কারণে আপনি কিন্তু অনেক জায়গায় সেই সুযোগটা তৈরি করে নিতে পারবেন, বা আপনারা যদি অলরেডি কোনো জায়গায় চাকরি করেন সেখানে আপনার সুনাম বৃদ্ধি বা চাকরিতে একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাবে। এছাড়া শত্রুরা যারা আপনাকে একবারে নাজেহাল পরিস্থিতি করছিল, শত্রুরা একাধিক কাজে বাধা সৃষ্টি করছিল, এবারে সেই শত্রুদের দমন করবে। মঙ্গল হচ্ছে প্রোটেক্টিভ এনার্জেটিক, তো সেই কারণে আপনার মঙ্গল আপনাকে সেই জায়গায় খুব ভালো সাপোর্ট করবে, শত্রুদের থেকে অনেক বেশি রক্ষা করবে, এবং শত্রুদেরকে ঘুরে জবাব দেওয়ার মতো মঙ্গলের মধ্যে সেই অ্যাট্রিবিউটটা রয়েছে। তো সেটার কারণে আপনি আপনার শত্রুদেরকেও পরাজিত করতে পারবেন। এর পরবর্তী যেটা হচ্ছে কি, আপনারা যারা স্বাস্থ্য নিয়ে খুব সমস্যায় ছিলেন, আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে অনেকখানি ইমপ্রুভমেন্ট আসবে, কারণ মঙ্গল তার নিজের ঘরে দৃষ্টি রাখছে, যার কারণে স্বাস্থ্যের ব্যাপারে অনেকখানি ইমপ্রুভমেন্ট আসবে। তবে এখনও বলবো একটু আপনি আপনার স্বাস্থ্যে ধ্যানই রাখুন, তাতে ভালো হয়। এতে আপনার জন্য ভালো হবে যে কি, আপনার একটু খাওয়া দাওয়া মেনটেন রাখবেন, ব্লাড প্রেশার বা কোনো বিষয় নিয়ে খুব বেশি চিন্তা, এগুলো নিয়ে একটু আপনারা দূরে থাকবেন। তবে আপনাদের মঙ্গল এর আগে যে পরিমাণ টেনশন, যে পরিমাণ চাপের মুখে রাখছিল, সেটা কিন্তু এখন অনেকটা কমে যাবে, আপনি অনেকটা চাপ মুক্ত হবেন। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বা সন্তানের জায়গায় আপনি অনেক বেশি সমস্যা পড়ে লক্ষ্য করেছেন, সেই জায়গায় অনেক বেশি নাজেহাল পরিস্থিতি হয়েছে, তো সেই জায়গাগুলোতে একটা ইমপ্রুভমেন্ট থাকবে। পড়াশোনার জায়গায় একটা ইমপ্রুভমেন্ট থাকবে, আপনি ভালো মতো কলেজে অ্যাডমিশন নিতে পারেননি যদি, সেখানে ভালো পাবেন,
পড়াশোনায় মনোযোগ ছিল না সেখানে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে। এই সম্ভাবনা কিন্তু বেশ ভালো তৈরি করবে। টাকা পয়সার দিক দিয়ে যদি বলা যায় সেক্ষেত্রে আপনি যে সঞ্চয়টা করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় অবশ্যই সঞ্চয় বৃদ্ধি পাবে। যে কোনো দিক দিয়ে আপনার কিন্তু সঞ্চয় বৃদ্ধি পাবে, ইনকাম আসবে, অর্থ আসবে। আপনি লোনের জন্য দৌড়াদৌড়ি করছেন, লোনের জন্য চেষ্টা করছেন, কোনো প্রপার্টি লোন করার জন্য চিন্তা ভাবনা নিয়েছিলেন, কিন্তু কোনো কারণে হচ্ছিল না, কোনো সমস্যা থাকার কারণে ওই সমস্যাটার সমাধান হবে এবং আপনি লোন প্রাপ্তি করার সুযোগ পেতে পারেন। তবে এখানে একটা কথা বলবো, যদি আপনার খুব বেশি লোনের প্রয়োজন না থাকে তাহলে লোন এড়িয়ে চলুন, সেটা আপনার জন্য ভালো হবে। নাহলে লোন পরিশোধে আপনি সমস্যা ফেস করলেও করতে পারেন। এটা ডিপেন্ড করে কি আপনার জন্মছকে মঙ্গল ঠিক কেমন অবস্থা রয়েছে। মঙ্গল যদি কোনো কারণে আপনার ডাউন থাকে তাহলে কিন্তু সমস্যা বেশি হতে পারে, তাই খেয়াল রাখবেন। তো বেশি কোনো চিন্তার কারণ নেই, পজিটিভ রয়েছে, পজিটিভ ভালো কিছুই ঘটবে সেই আশা রাখতে পারেন। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি, মঙ্গলের সপ্তম দৃষ্টি আপনার ভাগ্যের ঘরে পড়ছে, তবে সেখানে রাহুর উপস্থিতি রয়েছে, শনির ঘর। মঙ্গল শনির কানেকশন খুব ভালো নয়, তবে রাহু রয়েছে, যার কারণে ভাগ্য অবশ্যই উন্নতি থাকবে, ভাগ্যের জায়গায় সফলতা দিতে পারে। ইনভেস্টমেন্ট শেয়ার মার্কেটের দিকে মনোযোগ থাকবে, আপনি সেখানে ইনভেস্টমেন্ট করতে পারেন। তবে রাহু রয়েছে, কোনো কিছুতে অতিরিক্ত ব্যাপারটা কিন্তু যাতে না হয় সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। হুট করে ব্যাপারটা কিন্তু ঝামেলার দিকে গেলেও যেতে পারে, তাই আপনাকে সেটা ধ্যান রাখতে হবে। আর ভাগ্যের ব্যাপারে এই জন্য ওভারঅল বলা যায় ভাগ্য ভালো থাকবে, তবে ভাগ্য রিলেটেড সম্পূর্ণ কোনো সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না বা নির্ভর হয়ে থাকবেন না ভাগ্যের উপরে, সেই জায়গায় সমস্যা হতে পারে। আপনি আপনার পিতার স্বাস্থ্যের ক্ষেত্রে গুরুত্ব রাখবেন, সেখানে সামান্য কিছু চিন্তা আপনাকে দিলেও দিতে পারে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর উচ্চ পদে যারা রয়েছে, ঊর্ধ্বতন কর্মী যারা রয়েছেন, তাদের সাথে সম্বন্ধ ভালো রাখবেন, যোগাযোগ ভালো রাখুন আর সময় কাটান তাদের সাথে, সেক্ষেত্রে আপনি সেখানে ভালো কানেকশান পেতে পারেন, ভালো ফল আপনি সেই জায়গা থেকে পেয়ে যেতে পারেন। বেশ কিছু ধার্মিক যাত্রা করতে পারেন, এবং কি আপনারা যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করতে চাইছেন আপনারা সেই জায়গায় এগোতে পারেন, সেখানে দিনকাল খুবই ভালো থাকবে। তবে একটা কথা, মঙ্গল কেতু থার্ড হাউসে রয়েছে, তাই যখনই আপনারা কোনো কন্ট্রাক্ট সাইন করবেন বা কোনো ডিল করবেন সেক্ষেত্রে আপনারা সমস্ত কাগজপত্র, টার্মস কন্ডিশনগুলো একটু বুঝে নেবেন, তারপরেই কিন্তু আপনারা সই সাক্ষাৎ করবেন, তাহলেই সেটা বিষয়টা ভালো দিকে যাবে। না হলে সেগুলোর জন্য আবার আপনাকে পরবর্তী সময়ে সমস্যা ভোগ করতে হতে পারে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, কর্মক্ষেত্রে আপনার দৃষ্টি থাকবে মঙ্গলের, যার কারণে আপনার কর্মের জায়গায় সেই সুযোগটা নিশ্চিতভাবে থাকবে। কর্মের জায়গায় আপনার এনার্জি, আপনার কনফিডেন্স কর্মক্ষেত্রে আরেকটা আলাদা রকম পরিবেশ তৈরি করবে, যা আপনি আপনার সিনিয়র বস সকলেরই মন জয় করতে পারবেন। সেখানে আপনার কর্মক্ষেত্রে উন্নতি, পদোন্নতি সুযোগ বেশ ভালো লক্ষ্য করা যাবে। বেতন বৃদ্ধির মতো কোনো সুখবর আপনি কিন্তু মঙ্গলের দোয়ায় করতে পারেন। এছাড়া আপনার কর্মের জায়গায় বৃহস্পতির ঘর, যা কিন্তু অত্যন্ত পজিটিভভাবে কানেকশান তৈরি করে মঙ্গলের সাথে, ভালো কোনো কাজের সুযোগ হতে পারে। কর্মের জায়গায় একটা আশানুস্বরূপ ফল আপনি কিন্তু পেতে পারেন, সম্ভাবনা বেশ ভালো রয়েছে। নতুন কিছু শিখবেন, নতুন নতুন ব্যক্তিদের সাথে পরিচিতি হবে, এই জায়গাটা কিন্তু আপনার নেটওয়ার্ককে বাড়াতে পারে এবং একটা ভালো দিকে নিয়ে যাবে। সতর্ক রাখার বিষয় এবারে যেগুলো রয়েছে, যে কি আপনি ছোটো ভাই বোনদের সাথে সম্পর্কর জায়গায় ছোটোখাটো ভুল বুঝাবুঝি ঝামেলা তৈরি হতে পারে, খেয়াল রাখবেন। বেশ কিছু ট্রাভেল তো হবেই, তবে ট্রাভেলেই আপনাকে সতর্ক থাকতে হবে। গাড়ি চালানোর সময় একটু বেশি ধ্যান রাখবেন, ভারী জিনিস ওঠানামা করার সময় একটু খেয়াল রাখুন, ধারালো কিছু ব্যবহার করলে ধ্যান রাখুন। কন্ট্রাক্টে সাইন করার ক্ষেত্রে আপনারা অবশ্যই পড়ে শুনেই নেবেন। আর অনলাইন কাজকর্মের জায়গায় অনলাইন ফ্রড, এই সমস্ত ব্যাপারে আপনাকে বিশেষ ধ্যান থাকতে হবে, এটা একটু আপনারা খেয়াল রাখুন। ব্যাস, আর বেশি কোনো চিন্তার কারণ নেই। এই কয়েকটা ব্যাপার উপাচার হিসাবে আপনারা অবশ্যই কয়েকটা কাজ অবশ্যই করুন, যেটা হচ্ছে হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো ফলদায়ী হবে। আর হচ্ছে কি, পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন, কালো কুকুর বিড়াল এদেরকে যদি আপনারা রাস্তাঘাটে কুকুর বিড়ালকে যদি খাওয়াতে পারেন অবশ্যই খাবার খাওয়াবেন, ভালো ফল পাবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা করুন, ভালো ফল পাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, আপনি ভালো থাকুন।